বন্ধুগণ, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেশকে কোথায় পৌঁছে দিচ্ছি, আর তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে আপনারা শুনলে অবাক হবে। গোটা ভারতবর্ষে নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাড়ি কোম্পানি টেসলা, তাদের গাড়ি পেট্রোলে চলে না, ডিজেলে চলে না, তাদের গাড়ি চলে হচ্ছে ইলেকট্রিসিটিতে, কারেন্টে চলে। পৃথিবীর 1 নম্বর কোম্পানি, ধারে কাছে কেউ নেই। তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি খুলেছিল, ভারতবর্ষে তাদের একটাও ফ্যাক্টরি ছিল না। সেই ফ্যাক্টরি খুলতে নরেন্দ্র মোদীর গুজরাটে আসছে। আর আমার আপনার গ্রামের ছেলে তারা কি করছে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে এই জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নরেন্দ্র মোদীর গুজরাটে যাচ্ছে কাজ করতে। বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, গুরগাঁওতে যাচ্ছে, বিজেপি শাসিত গোয়াতে যাচ্ছে। আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা জানেন কিনা জানি না, এই জেলা থেকে, মুর্শিদাবাদ জেলা থেকে 3 লক্ষ বেকার যুবক অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে খাটতে যায়, দাদন খাটতে যায়, তাদের হাতে কাজ নেই। 3 লক্ষ বেকার যুবক। আপনারা ভাববেন না কারা যাচ্ছে? হিন্দু, মুসলিম, কে বাকি আছে? কার বাড়িতে আগুন লাগেনি? কার বাড়িতে অভাব নেই? প্রধানমন্ত্রী আপনাদের জন্য চালু করেছিলেন আয়ুষ্মান ভারত যোজনা। যদি চালু হতো পশ্চিমবঙ্গে, আপনার লাভ হতো না? কার লাভ হতো না? আমার কোনো ফরক পড়বে না, কারণ আমি সাংসদ, আমার একটা কার্ড আছে, সেটা দিয়ে আমি চিকিৎসা পাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ফরক পড়বে না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের ফরক পড়বে না। তারা সরকারি হসপিটালে গিয়ে, বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পাবে। কিন্তু আমার গরিব ভাইয়েরা, সে হিন্দু হোক আর মুসলিম, গরিব বোনেরা, তাদের চিকিৎসা হবে না। তাদের একটা জটিল রোগ হলে ভেলোর যেতে হবে, আর দিদির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি ভেলোরে যান, আপনার 5 পয়সারও চিকিৎসা হবে না। আরে দিদির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তো সরকারি হসপিটালে বেড পাওয়া যায় না, বেসরকারি হসপিটালে গেলে তো দূর ছাই করে তাড়িয়ে দেয়। আজকে যদি প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনা আপনার বহরমপুরে চালু হতো, আপনার মুর্শিদাবাদে যদি চালু হতো, আমাদের পশ্চিমবঙ্গের গরিব মানুষেরা এই সুযোগ পেত। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এই প্রকল্পকে যেখানে দিদিমণি চালু হতে দিলেন, ক্ষতি কার হলো? সাধারণ মানুষের ক্ষতি হলো। মুখ্যমন্ত্রী শুধুমাত্র ধর্মীয় সুশ্রুতি দিয়ে এই জেলায় প্রচুর সংখ্যালঘু মানুষ বাস করে। আমাদের মনে আছে সিএ এর সময় এই মুখ্যমন্ত্রী আপনাদেরকে মিথ্যা কথা বলেছিল। মনে করে দেখুন, যে সমস্ত সংখ্যালঘু ভাইরা দূর থেকে দাঁড়িয়ে শুনছেন, সেই সিএ 21 সালের আগে আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি বলেছিল? তখন উনি টিভির সামনে বলতেন সিএ এনআরসি চালু হতে দেব না। এখন বলছে এনআরসি চালু হতে দেব না। সিএটা কোথায় গেল মাননীয় মুখ্যমন্ত্রী? কারণ সিএ এমন একটা আইন যে কারো ক্ষতি করে না, কিছু লোকের লাভ করায়। কোনো মুসলিমের কোনো ক্ষতি হবে না, কোনো হিন্দুর কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কে দিয়ে এই মুর্শিদাবাদ জেলাতে ট্রেন জ্বালানোর মতো কাজ করিয়েছিলেন। আমার দেশ, আপনার দেশ, এই দেশ তো সবার। এই দেশের সম্পত্তি যদি ক্ষতি হয়, ক্ষতি কার হবে? ক্ষতি তার হবে, এই দেশের হবে, দেশের মানুষের হবে, যার ট্যাক্সের টাকায় এই দেশ চলে, তাদের হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির 1 টাকাও ক্ষতি হবে না, ক্ষতিটা আমার আপনার হবে। আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নের, ডেভেলপমেন্টের মডেল দেখুন। আমরা বিশ্বাস করি সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। আমরা 6 কোটির বেশি মহিলাকে, আমরা 6 কোটির বেশি মানুষকে পশ্চিমবঙ্গে বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু আজ নয়, করোনার সময় থেকে নয়, নরেন্দ্র মোদী সরকার গঠন হবে 24 সালে, আগামী 5 বছর 29 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী আপনাদেরকে বিনা পয়সায় রেশনে চাল দেবে, রেশনে গম দেবে, নরেন্দ্র মোদী সরকার দেবে। আপনাদের জন্য চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। পশ্চিমবঙ্গে 6 কোটি 1 লক্ষ লোক মোদীর টাকায় রেশন পায়, দিদির টাকায় না। আর দিদি সমানে মিথ্যা কথা বলছে। নরেন্দ্র মোদী স্বপ্ন নিয়েছেন প্রত্যেক বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে জল পৌঁছে যাবে, বিনা পয়সায় আপনার কাছে জল যাবে। তার নাম জল জীবন মিশন। এর 100 টাকা যদি খরচ হয়, 60 টাকা নরেন্দ্র মোদী দেয়, 40 টাকা দিদিমণি দেয়। দিদিমণি সেই 40 টাকাও দিতে পারছে না। আর বড় গ্রামে গ্রামে নিজের বড় বড় ছবি দিয়ে পোস্টার লাগিয়ে দিচ্ছেন, সজল গ্রাম, পাইপ আছে, জল পৌঁছই না। কি ঠিক বলছি তো? পাইপ লাগছে কিন্তু জল আসছে না। জল এখনো চালু হয়নি, কারণ যে 40 টাকা